ডিম কষা আমাকে যে অনুরোধ করেছে সেই অনুরোধেই আমি আজকে ডিম কষা রান্নাঘরে এনেছি। তার নাম মমতা পান্ডা। তাহলে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এই হচ্ছে হাঁসের ডিম। ডিমগুলোকে সব সিদ্ধ করে নিচ্ছি, আর ছোট ছোট আলু দিয়েছি। আলু না দিলে কষা কিছুই মানায় না। এই আলুতে আমি সামান্য নুন দিলাম, 1 চামচে হলুদ, আলুতেও এলো হলুদ, ডিমেও আমার হলুদ এলো। ডিম আর আলু ভাজার জন্য তেল কড়াইয়ে দিলাম। ডিম আলুগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। আমি অল্প সিদ্ধ করে নিচ্ছি, নেওয়ার পরে ভাজবো। ভেজে যখন কষা করব তখন হাফ সিদ্ধ যেটা বাকি আছে ওটা হয়ে যাবে। এটাকেও নুন আর হলুদ দিয়ে এরকম ভাবে মাখিয়ে নেবে। সব হাঁসের ডিম আমার। ডিমটা ঠিক এইভাবে লাল লাল করে ভাজবেন, একদম লাল করে ভাজবেন। তাতে কি হয়, টেস্ট খুব সুন্দর আসে, আর ডিমও ভাঙবে না। আমি যখন কষাবো একটা ডিমও ভাঙবে না। আমার ডিম ভাজা হয়ে গেছে। অল্প, আবার অল্প না, আমি 50-50-এর মতন তেল এখানে দিয়ে দিলাম। এই ডিম করতে এই যে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এখানে আমার 4টে ছোট পেঁয়াজ আছে, 4টে শুকনো লঙ্কা, রসুন একটা, আদা 50 গ্রাম ভেঙে অর্ধেক দেব। এইটা হচ্ছে জয়িত্রী, জারফল, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা অল্প দিলাম, কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দেব। এগুলোকে আমি এখন পেস্ট করব। আমার পেস্ট হয়ে গেল। এইটা হচ্ছে রসুন, একটা রসুন, আদা 50, এইটা হচ্ছে জয়িত্রী, এইটা জারফল অর্ধেক জারফল, আর এইটা হচ্ছে পেঁয়াজ বাটা। এই পেঁয়াজের ভেতরেই আমি 4টে লঙ্কা পেস্ট করে নিয়েছি। তেজপাতা, হাফ চামচ চিনি, এটা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, সব এখানে আসবে। এই রসুন, আদা, পেঁয়াজ, হাফ চামচ নুন, হলুদ হাফ চামচ। আমি মিষ্টি আগে দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি। আর আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে টমেটো আমি কুচিয়ে দেব, একটু বাদে দেব। আপনারা জানেন আমার রান্না 15 মিনিট আমি জল দিয়ে দিয়ে এটাকে কষাবো। টমেটো পড়বে আর গরম মশলা। আমার এখন এই 15 মিনিট কষাবো। সামান্য জল দেব, কেন এটা কষবে। এটা আমার 15 মিনিট কষবে। একটু ঢেকে দেব। কোনো কালার এখন আসবে না। যতক্ষণ না এই মশলা পুরোপুরি কষা হবে ততক্ষণ কোনো কালার আপনারা দেখতে পাবেন না। টমেটোটা আমি পেস্ট করিনি, টমেটোটা আমি কুচি কুচি করে, এখানে 3টে টমেটো আছে, কুচি কুচি করে সবটাই দেব। আর যেটা দেব সেটা হচ্ছে লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি 1 চামচ আমি দেব। এবারে শুধু কষা, একটু জল দিয়ে এটাকে কষাতে হবে। আমি আবার একটু জল দেব। টমেটোর জন্য সামান্য নুন আবার আমি দিলাম। আবার একটু জল আসবে, জল দিয়ে আমি ঢেকে দেবো, কেন টমেটো গুলো আমার একটু সিদ্ধ করতে হবে। দেখছেন কষা একদম হয়ে গেছে। ধৈর্য ধরে এরকম কষাতে হবে। ডিমগুলো দেব। এই ডিম ভাজার মধ্যে যে অল্প তেল ছিল, সে তেলের জলটা আমি কড়াইয়ে দিলাম। হয়ে যায়। 1 চামচ এখানে আসবে গরম মশলা। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর ডিমের কাই, অপূর্ব খেতে হয়। তাহলে আজকে আসছি, সবাই ভালো থাকবেন।